মেয়েদেরকে মানে ছবি তোলার জন্য রাজি করানো একটু কষ্টকর হয়ে যায়। অবশ্য টাইম ছিল। এটার পাশাপাশি আমি একটা ছোটখাটো জব করতাম ভাইয়া। ফটোগ্রাফিতে আসছি বলতে যে আমার ফ্যামিলি একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, চলাফেরা সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এখন তো জানেনই যে একটা সত্যি কথা বলতে যে আজকে যারা মনে করেন যে 15,000 টাকা মাসে স্যালারি কামাচ্ছে বা চাকরি করে জব হোল্ডার যারা আছে তারা কিন্তু 15,000 টাকা দিয়ে ঢাকা সিটির মতো সিটিতে কিন্তু ঠিকভাবে থাকতে পারতেছে না। তো সেই জায়গা থেকে আমার স্যালারিটা একটু কমই ছিল, সবকিছু মিলাই ছিল। আমি চিন্তা করলাম যে ওইটার পাশাপাশি এটা পার্ট টাইমের, তো আমি ওইখানেও জব করতেছি, জবের পাশাপাশি এটা পার্ট টাইম উত্তরাতে আমাদের সব। তো সেখান থেকে শেষ করে এসে আমি এখানে আর কি পার্ট টাইম ফটোগ্রাফি কাজ করি আর কি। এটা আর কি আমার সাইড ইনকাম আর কি ধরতে পারলাম। এখানে এই কাজে আসলে মানে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে আশা করা যায় যে ভালো কিছু কাজ করা যায়। তাও এখানে অনেক ক্যামেরাম্যান, আগে তো এত ক্যামেরাম্যান ছিল না, তো এখন ইদানিং অনেক ক্যামেরাম্যান বেড়ে গেছে। যখন দেখা যাচ্ছে যে একটা কাস্টমার আসতেছে যারা দেখা যাচ্ছে এমনি হাতে ফোন নিয়ে ছবি তুলতেছে, তাদের জিজ্ঞেস করা আর কি আমাদের যে আপনি কি এখানে ছবি টবি তুলবেন কিনা, যে ক্যামেরা আছে, ক্যামেরা আপনি ইউজ করে ছবি তুলতে পারেন আমাদের কাছ থেকে। অনেকে না করে দেয়, না করে দিলে তাও বলি যে যদি আপনি আমার ক্যামেরাতে একটা ছবি তুলে দেখেন আমি ফ্রি আপনাকে দেখাতে পারি যে কিরকম আসে। যদি ভালো লাগে তাহলে আপনি তুলবেন, নাইলে হইলো যে তুলবেন না। আমরা সর্বনিম্ন 10 কপির নিচে ছবি তুলি না আমরা। তো 10 কপি যখন তুলতে যাই ভাই একটু কিছু কম রাখবেন না, তখন চেষ্টা করি যে কাস্টমার এভাবে কনভিন্স করার যে যদি আমি মানে আমার তরফ থেকে আপনাদেরকে 2টা বা একটা ফ্রি দিতে পারি ছবি, এর থেকে এত কম হয় না। সেভাবে কোনোদিন দেখা যায় যে একদমই ফাঁকা যায়, যেমন বৃষ্টির দিনগুলোতে তো আমাদের পুরো অফই বলতে গেলে। বেশিরভাগই হলো যে মানে বন্ধুরা বেশি আর কি, বন্ধুরা বেশি এই কারণে যে বন্ধুরা বাইক টেক নিয়ে আসে, তারা একটু ছবি তুলতে চায়। কালকে একটা হয়েছে যেটা হলো যে কাস্টমার আর কি, আমরা তো আমাদের বিজনেসের জন্য মূলত আমরা বলবো না যে আপনি এই কটা ছবি তুলেন বা আমাদের কাছে বাধ্যবাধকতা আছে এই কটা ছবি তুলতে হবে, এটা তার আমরা বলবো না। আমরা বলবো যে আপনি ছবি তুলবেন আমাদের কাছে, জি ঠিক আছে। সে যদি রাজি হয় তাহলে আমরা কিন্তু ছবি তুলবো সেইভাবে। তো কাস্টমাররা নিজেরা আর কি আলোচনা করছে যে তারা 5টা করে ছবি তুলবে। তো এখন আমি যখন ছবি তোলা শুরু করছি তখন একজনেরই হলো যে 10টা তুলে ফেলছি। তো আমার তো হলো যে মানে এটা তো আমার একটা পরিশ্রম গেছে, সে ছবিগুলা নিতে যাচ্ছে না। তো বললাম যে আপনি নিবেন না কেন, সে কোনোভাবেই নিতে যাচ্ছে না। এটা তো আমি তো কাজটা করে ফেলছি, সে তো আর আমাকে জানায়নি। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদেরও ফল্ট হয়ে যায়, আবার ওনাদেরও ফল্ট হয়, কাস্টমারেরও ফল্ট হয়। জিজ্ঞাসা করা যে আপনি ছবি তুলবেন কিনা, ছবি তুলতে পারেন। এখন একটা মানুষ যে হেঁটে যাচ্ছে তারা তো আর আমি বলতে পারি না। কাস্টমারটা টার্গেট করি যে মূলত যে একজন ছবি তুলতেছে নিজের ফোন দিয়ে, তখন বলি যে আপনার যেমন রাতের ছবি কিন্তু আইফোন যেটাই বলেন, আইফোনে কিন্তু ছবি আসবে না আমাদের ক্যামেরার মতো, কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা ফ্ল্যাশ ইউজ করি। বলি যে ভাইয়া দেখেন রাতের ছবি আপনার আইফোনের ছবি দেখেন, যদি আপনার আইফোনের ছবি থেকে আমাদের ক্যামেরার ছবি বেটার আসে তাহলে আপনি তুলতে পারেন আর কি। মেয়েদেরকে মানে ছবি তোলার জন্য রাজি করানো একটু কষ্টকর হয়ে যায়। 3 টাকা করে ছবি তুললে তাহলে তুলবো, আর নাইলে হইলো যে তুলতে পারবো না। মেয়েদের সাথে বার্গেনিং এ পারা যায় না আর কি। অনেকে তো আসে এরকম যে নিজের বিড়াল আছে বা কুকুর আছে, সেটা নিয়ে ছবি তুলতে আসছে, তো সেই ক্ষেত্রে তাদের কুকুরের সাথে আর কি ছবি তুলে দিতে হয় সেইভাবে।